আসসালামু আলাইকুম। সকলকে সায়েন্স থেরাপির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্নের 12 নম্বর অঙ্ক। এর আগের ভিডিওর মধ্যে আমরা দেখেছি 11 পর্যন্ত। এখন আমরা 12 নম্বর অঙ্কটা কিভাবে করব দেখব। চলো শুরু করা যাক। তাহলে কোশ্চেনটা আমাদের ছিল যে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি চিত্র দেওয়া আছে। এখন ক নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে? বলছে চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করতে বলছে। কোশ্চেনটা হলো যে চতুর্থ চিত্র যদি আমি আঁকি তাহলে চিত্রটার কাঠির সংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে চলো আমরা কিভাবে সলভ করব দেখে নেওয়া যাক। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল এটা একটা ত্রিভুজ ছিল, তাই না? এখানে কাঠির সংখ্যা ছিল 1টি 2টি 3টি। তাহলে প্রথম প্যাটার্ন ত্রিভুজে আমরা কাঠির সংখ্যা কতটি খুঁজে পাইলাম? 3টি খুঁজে পাইলাম। তাহলে দ্বিতীয় চিত্রে যদি দ্বিতীয় চিত্র আমি আঁকি, চিত্রটা এরকম হচ্ছে। তাহলে এখানে কাঠির সংখ্যা ছিল 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 5টি। তাহলে তৃতীয় চিত্র যদি আমি আঁকি, চিত্রটা এরকম ছিল। চিত্রটি আমাদের এরকম ছিল। এখন তৃতীয় চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। তাহলে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা পাইলাম আমরা 60টি। এখন আমাদের কোশ্চেনে বলছিল যে চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা কত হবে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে চতুর্থ চিত্রটি হবে এই যে এইরকম। চিত্রটাই হবে এইরকম, তাই না? এই যে এইরকম। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কাঠির সংখ্যা কতটি? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। তাহলে চতুর্থ প্যাটার্নের ত্রিভুজের হবে 4টি আর কাঠির সংখ্যা হবে কতটি? 9টি। চলো এরপরে আমরা খ নম্বর অঙ্কটা দেখি কি বলছে। খ নম্বর অঙ্কটি বলছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করতে বলছে। চলো আমরা দেখে নিই এটা কিভাবে বের করব। তাহলে এখন দেখো, আমরা ক হাতে কি পাইছিলাম? যে ক হাতে পাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্যাটার্নের কাঠির সংখ্যা কতটি? প্রথম চিত্রে 3টি, দ্বিতীয় চিত্রে 5টি, তৃতীয় চিত্রে 7টি এবং চতুর্থ চিত্রে 9টি। তাহলে এগুলো হলো কি? যে সংখ্যা দেওয়া ছিল, তাই না? আমরা কাঠির সংখ্যা পাইছিলাম, এখানে আমরা এগুলো কাঠির সংখ্যা পাইছিলাম। আর এই যে নিচে যেগুলো আছে এগুলো হলো কি? পার্থক্য পাচ্ছি। আমরা কি পাচ্ছি? পার্থক্য কেমন করে বের করব? এই যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে এখানে পার্থক্য হলো 2। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি আমি বাদ দিই, পার্থক্য 2, এইখানেও 2, তাই তো? তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম কাঠির সংখ্যা ছিল 3টি, তারপরে হলো 5টি, তারপরে 7টি, তারপরে 9টি। এখানে দেখো যে প্রথম পদের তুলনায় বা প্রথম চিত্রের তুলনায় দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 2টা বেশি। এরকম তৃতীয় চিত্রে আমরা দেখতে পাইছিলাম যে কাঠির সংখ্যা 2টি বেশি, চতুর্থ চিত্রে আরও 2টি বেশি। তাহলে প্রতিবার 2টি করে কাঠির সংখ্যা বাড়তেছে। এখন এই যে আমরা যে সংখ্যাগুলো পাইছিলাম বা কাঠির সংখ্যা পাইছিলাম, এখানে পার্থক্য আমার 2 করেছিল। এখন বলছিল যে পরবর্তী সংখ্যাটি কি হবে, তার আগে আমাদের একটা রাশি খুঁজে বের করতে হবে। এটা প্যাটার্নটি কোন রাশির সাথে মিলে যায়,
এখানে দেখো যে আমার প্রথম পদটি ছিল 3টি। এটা যদি আমরা একটা প্যাটার্ন রাশির সাহায্যে প্রকাশ করি তাহলে কেমন করে করব? আমরা এটাকে যদি 2 ইন্টু ক প্লাস 1 যদি লিখি, তাহলে দেখো ক এর মান যদি আমি 1 বসাই, তাহলে এই যে আমার যে রাশিটা ছিল এখানে, এখানে যদি আমি ক এর মান 1 বসাই, তাহলে 2 গুণন 1 যোগ 1, তাহলে 2 একে 2 যোগ 1, তাহলে আমি কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে 3 আমার প্রথম পদটির সাথে মিলে গেছে বা কাঠির সংখ্যার সাথে মিলে গেছে। এরকম যদি আমি দ্বিতীয় পদটি মিলাইতে চাই, তাহলে ক এর মান যদি আমি 2 বসাই, তাহলে এইখানে যদি বসাই 2 দুগুণে 4 হবে। তার সাথে আমি 1 যোগ করে দেব। এই যে এখানে গুণ করলে আমার 4 হচ্ছে, যোগ হলো 1, তাহলে আমি এখানে 5 পাচ্ছি। ওই রকম করে যদি আমি ক এর মান 3 বসাই, তাহলে আমি এই তৃতীয় পদটি পাচ্ছি। এরপরে আমি যদি ক এর মান 4 বসাই, তাহলে আমি পরবর্তী সংখ্যাটি পাচ্ছি। তাহলে এখন দেখো বলছে যে রাশিটিতে ক এর মান 4 বসালে পরবর্তী সংখ্যাটি হবে, তাহলে আমার রাশিটি কি ছিল এখানে? 2ক যোগ 1। তাহলে ক এর জায়গায় আমরা কত বসাবো? 4 বসাবো। কারণ কি? কারণ কোশ্চেনে আমাদের বলেছিল যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করতে বলছে। আমাদের কি করতে বলছে? যে এখানে ব্যাখ্যা করতে বলছে। তাহলে দেখো আমরা এখন যদি ক এর মান যদি আমি 4 নেই, এখানে যদি আমি 4 ধরি, তাহলে এখানে যদি আমি 4 বসাই, 2 গুণন 4 যোগ হলো 1, তাহলে 4 দুগুণে 8 যোগ 1, তাহলে আমি এখানে কত পাচ্ছি? 9 পাচ্ছি। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে কত? 9। তাহলে উত্তর আমাদের হবে 9। আশা করি সকলেই খ নাম্বার অঙ্কটা বুঝে গেছে। চলো এরপরে গ নাম্বার অঙ্কটি কি বলছে আমরা সমাধান বের করার চেষ্টা করি। গ নাম্বার অঙ্কটা আগে বুঝতে হবে কি বলছে। গ নাম্বার অঙ্কটা বলছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন হবে। এই রকম চিত্রে যদি আমি শততম বানাতে চাই, তাহলে আমাদের কাঠির সংখ্যা কতগুলো লাগবে এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে কততম প্যাটার্ন? শততম মানে 100তম চিত্রটি বানাতে আমাদের কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন হবে এটা আমাদের বের করতে বলছে। চলো তাহলে আমরা দেখি কিভাবে বের করব। তাহলে দেখো খ হতে পাই প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা বীজগাণিতিক রাশি। আমরা কিন্তু খ নম্বরে একটা বীজগাণিতিক রাশি পাইছিলাম, সবাই দেখে নাও যে আমরা খ নম্বরে একটা বীজগাণিতিক রাশি পাইছিলাম। এই যে বীজগাণিতিক আমাদের একটা রাশি আছে। রাশিটা হলো কি? যে 2ক যোগ 1, এই একটা আমরা প্যাটার্নের রাশি পাইছিলাম। এই রাশিটা ব্যবহার করে আমরা 100তম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠি লাগবে সেটা বের করব। তাহলে চলো দেখো এখানে খতে কি পাইছিলাম? যে একটা আমরা বীজগাণিতিক রাশি পাইছিলাম। রাশিটা কি ছিল? 2ক যোগ 1। তাহলে এখন বলছে যে শততম প্যাটার্ন, শত মানে কত বললাম? 100। তাহলে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠি লাগবে এটা বের করার জন্য আমাদের এই যে রাশিটা ছিল এখানে ক এর মান, এখানে ক সমান আমরা 100 বসাবো। তাহলে এই যে আমাদের রাশিটা কি ছিল? 2ক যোগ 1। আমরা ক এর জায়গায় কত বসাবো? আমরা 100 বসাবো। তার সাথে যোগ আছে 1, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট। এখন 100কে যদি আমরা 2 দ্বারা গুণ দিই, তাহলে আমরা এখানে 200 পাচ্ছি। যোগ হলো 1, তাহলে 200-র সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে 201। তাহলে আমার কাঠির সংখ্যা কতটি লাগবে? 201টি দিয়াশলাইয়ের কাঠি লাগবে। এটা হলো গ নাম্বারের উত্তর। আশা করি সকলেই বুঝে গেছো। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, তাহলে নতুন নতুন ভিডিও পাবে। ধন্যবাদ সবাইকে।